মূলত মেয়েদের জন্য 5টা সাজসজ্জা হারাম। কয়টা সাজসজ্জা? 5টা। 1 নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পরচুলা। এটা মা বোনদের ওয়াজ করছি, আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে। এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে। বক কাটিং দেয় অনেকে। বক কাটিং আছে না নাই? বক কাটিং জানেন? আপনার এই লম্বা চুলটা থাকবে না, গোল চুল হবে, ছুচলা ছুচলা। আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই। ফাউল একটা রুচি এটা। একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে, তার চুল হবে লম্বা, ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাক করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ব্রু প্লাক করে এরকম মেয়ে নাই? না, আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু প্লাক করে। নাউজুবিল্লাহ পড়া। মা বোনদেরকে বলছি, কখনো ব্রু যতই যাই হোক না কেন, ব্রু কখনো প্লাক করা যাবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই। কি লাগানো জায়েজ নেই? টিপ না। অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায়, বিশাল বড় বড় কালো টিপ, আছে না নাই? আবার অনেকে লাল টিপও লাগায়। না, এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হবে, অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল, নাউজুবিল্লাহ পড়েন, আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ। তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে। এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে। আল্লাহ মা বোনদেরকে এই ফিতনার থেকে বাঁচায় দিক, পড় আমিন। 3 নাম্বার। 4 নাম্বার, মা বোনেরা ঘণ্টা যুক্ত কোনো নূপুর পড়তে পারবে না। কি যুক্ত নূপুর? ঘণ্টা। মানে নূপুর পরা না জায়েজ তা না, নূপুর পরা জায়েজ, তবে ঘণ্টা যুক্ত নূপুর পরা জায়েজ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘণ্টা যুক্ত নূপুর পড়তে। উনি বললেন, আল্লাহর হাবিব বলেছেন কোনো মেয়ে কখনো ঘণ্টা যুক্ত নূপুর পড়তে পারবে। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম, কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে। জোরে কোন পারবে?